আপনার সঙ্গীত কবে থেকে গাওয়া শুরু এবং এর পিছনে যদি কোনো স্মরণীয় কোনো ঘটনা থাকে? সাবির ভাই, আসলে এই জায়গাটা অনেক বেশি আবেগের একটা জায়গা। আমি ছোটবেলায় প্রথমে আমার জীবনে যদি প্রথম গান শুনি সেটা আমার মায়ের কণ্ঠ থেকে। আপনি নিশ্চয়ই জানেন যে গত ৩০ ডিসেম্বর ২০২৫ প্রিয় মাকে হারিয়েছি। তো সেই জায়গা থেকে গান শেখা, গানের গুরু যদি বলি সেটা হচ্ছে প্রিয় মা। আর সেটা একেবারে শৈশব। আমার মনে পড়ে আমি ছোটবেলায় খুব দুরন্ত শৈশব পার করেছি আমার গ্রামের বাড়িতে। সারাদিন খেলাধুলা করতাম ধুলাবালির মধ্যে। আম্মা আমার মাথায় হাত বুলিয়ে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিত। আর এ থেকে মূলত আমার গানের প্রতি একটা ভীষণ রকমের আবেগ। ইদানিংকালে স্টেজে আপনি যখন মায়ের গান গান তখন খুব আবেগ আপ্লুত হয় দর্শক। আমরা যারা সবাই থাকি, যারা একটু পেছনে থাকি, সামনে থাকি, সবাই আবেগ আপ্লুত হয়। মাকে অনেক বেশি ভালোবাসেন। আমার মায়ের গানের অনুপ্রেরণা ছিল আমার মা ভাই। আমার আম্মা, আমি যখন প্রাইমারি শেষ করেছি তখন থেকে আমার আম্মা অন্ধ। আর এই মায়ের গানের মডেল ছিল মূলত, আমি মনে করি আমার জন্য আমার মা। আর আমি প্রত্যেকটা মায়ের গান করার সময়, স্টেজ করার সময়, লেখার সময় বা টিউনস করার সময় সবার আগে আমি আমার মাকে শোনাতাম বেশি। তো সেই জায়গা থেকে যে আমি যতগুলো মায়ের গান করেছি, কখনো মৌলিকভাবে করেছি, কখনো কাভার করেছি, তো আমি খুব হৃদয় থেকে, খুব গভীর থেকে করেছি যে আমার মায়ের প্রতি আমার ভালোবাসা ঠিক যেই জায়গাটাই, আমার গানটা আমি সেই জায়গা থেকে থ্রো করার চেষ্টা করেছি। জানি না কতটুকু সফল হয়েছি। দোয়া চাই আমার মতো যারা মা হারা, আল্লাহ যেন পৃথিবীর সকল মাকে ভালো রাখে। দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে আমাদের প্রিয় শিল্পী মায়ের প্রতি কতটুকু ভালোবাসা নিজের হৃদয়ে পোষণ করেন। আপনারা অবশ্যই মায়ের মাগফিরাতের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমিন। আমিন।